দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে রাজশাহী ও ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজশাহীতে, আছেন আবরার শাহের। সেখানকার হামের কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, রাজশাহীতে কিছুটা ভালো অবস্থা বিরাজ করছে, কারণ আমরা দেখেছি যে শুক্রবারের পর থেকে প্রায় টানা 3 দিন আসলে কোনো মৃত্যু ছিল না। তারপরে মাঝখানে 2 দিন, সোমবার এবং মঙ্গলবার একজন করে শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গ আছে এই সন্দেহে। আজকে কোনো শিশুর মৃত্যু হয়নি রাজশাহী মেডিকেলে। 24 ঘন্টায় এখানে নতুন ভর্তি হয়েছে 24 জন। এছাড়া নতুন ভালো হয়ে গেছেন এরকম রোগীর সংখ্যা 14 জন। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 164 জন এবং সাসপেক্টেড হামের মোট ভর্তি রোগী এ পর্যন্ত মার্চ থেকে শুরু করে 602 জন এবং মোট মৃত্যুর সংখ্যা এই হাসপাতালে 50 জন, যারা সন্দেহভাজন হাম রোগে মারা গেছে বলে নিশ্চিত করা গেছে। এদিকে এই হাসপাতালটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা শিশুদের হাম উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের জন্য স্পেশালি আইসোলেটেড রুম সহ অন্যান্য যে ওয়ার্ডগুলো সেগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং ভেতর থেকেও শিশুর অভিভাবক যারা তারা কিন্তু বলছেন যে তাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আরেকটি বিষয় জানাতে চাই, এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন আজকে এক সংবাদ সম্মেলন করেছে। সেখানে জানানো হয়েছে যে তাদের এই হামের এমআর টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামী 20 এপ্রিল থেকে, যেটি চলবে 10 মে পর্যন্ত। এখানে মোট 54,144 জন শিশুকে টিকা দেওয়া হবে হামের, যার মধ্যে কমিউনিটির লক্ষ্যমাত্রা রয়েছে 45,623 জন এবং বিদ্যালয়গুলোতে দেওয়া হবে 8,521 জন যে শিক্ষার্থী তাদের। এছাড়া কমিউনিটি কেন্দ্রে 240টি কেন্দ্র রয়েছে, মোট স্কুলে দেওয়া হবে 180টি এবং স্থায়ী কেন্দ্র 6টি। অস্থায়ী কেন্দ্রে 2টি টিকাদানকারী এবং 3 জন স্বেচ্ছাসেবী থাকবেন এবং স্থায়ী কেন্দ্রে 1 জন টিকাদানকারী এবং 1 জন স্বেচ্ছাসেবী থাকবার কথা রয়েছে। এবং সিটি কর্পোরেশনের যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি নিশ্চিত করেছেন যে এই টিকাটি যারা ছোট 2 বছরের নিচে তাদেরকে পায়ের উরুতে দিতে হবে, ডান পায়ের, এবং যারা একটু বড় 5 বছর পর্যন্ত বয়স তাদের দেওয়া হবে ডান হাতে। ফলে চামড়ার নিচে যেহেতু টিকাটি দেওয়া হবে, এটি একেবারে দক্ষ যারা টিকাদান করতে পারে এবং স্বাস্থ্যসেবী তাদের দিয়েই করতে হবে। ফলে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয় এবং 20 তারিখ থেকে শুধু রাজশাহী সিটি কর্পোরেশন না, রাজশাহী জেলাতেও কিন্তু এই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। তবে তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে শিশুদের, ঠিক যেমনটা করতে হয়েছিল টাইফয়েডের টিকাদানের ক্ষেত্রে। ফলে আতঙ্কিত না হয়ে 20 তারিখ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে সকলকেই টিকা নিতে বলেছেন কর্তৃপক্ষ এবং বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা। তো রাজশাহী হাসপাতালে এখন মোটামুটি ভালো অবস্থা বিরাজ করছে। শিশু মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে এখন পর্যন্ত। এ ছিল আমার কাছে ইপসিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। ইপসিতা, ময়মনসিংহের ক্ষেত্রে যদি বলি যে ময়মনসিংহে আজকের দিনে সর্বোচ্চ রোগী ভর্তি আছে যারা হাম উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন এবং অনেকে কিন্তু হামে আক্রান্ত আছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেই আইসোলেশন ওয়ার্ডে 17 মার্চ থেকে আজকে এই 15 এপ্রিল পর্যন্ত যে পরিসংখ্যান, সেখানে প্রায় 500রও বেশি আক্রান্ত শিশুকে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে 13 জন শিশু আক্রান্ত হয়ে মারা গিয়েছে, উপসর্গ এবং আক্রান্ত হয়ে মারা গিয়েছে। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে প্রতিদিনই নতুন নতুন রোগী আসছেন। আজকেও গত 24 ঘন্টার যে পরিসংখ্যান, সেখানে নতুন রোগী ভর্তি হয়েছে 25 জন। তো এই পরিস্থিতি যখন এবং প্রচুর সংখ্যক কিন্তু অভিভাবকরা যারা আছেন তারা জ্বর এবং ঠান্ডা কাশির মতো যে সমস্ত উপসর্গ আছে, এই সমস্ত কিছু হলেই কিন্তু এক ধরনের সচেতনতা কিন্তু তাদের মধ্যে এসেছে এবং চিকিৎসকের পরামর্শ কিন্তু তারা নিচ্ছেন। যদিও চিকিৎসকরা এই বিষয়টির উপর জোর দিয়েছিলেন, এর বাহিরে যেহেতু প্রকোপ চলছে সারা দেশে, যে কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বাহিরেও ময়মনসিংহ জেলার 3টি উপজেলায় কিন্তু আমরা দেখেছি যে 3টি উপজেলায় টিকা দেওয়া হচ্ছে। হামরুবেলের যে টিকা, সেই টিকাদান কর্মসূচি অব্যাহত আছে। এর বাহিরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে একযোগে এখন টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। অর্থাৎ চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে এই অল্প সময়ের মধ্যেও যদি টিকাদান কর্মসূচিটি সফল করা যায়, সেক্ষেত্রে অনেকটাই যে আক্রান্তের হার, সেই হারের জায়গায় অনেকটাই কমে আসবে। যদিও অভিভাবকদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার কথা বলা হচ্ছে এবং
যে সমস্ত জায়গায় এই হামরুবেলার টিকাদান কর্মসূচি অব্যাহত আছে সে সমস্ত জায়গায় অভিভাবকরা যেন তাদের সন্তানদেরকে নিয়ে যায় 6 মাস থেকে 59 মাস পর্যন্ত 5 বছরের নিচে বয়সী যে সমস্ত শিশু আছে তাদেরকে যেন এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় তারা এই টিকাদান কর্মসূচিতে নিয়ে যায় সেই বিষয়টির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি এই টিকাদান কর্মসূচিতে যেন কোনো শিশু যেন বাদ না পড়ে তার জন্য মসজিদ, মন্দির, এমনকি বড় যে সমস্ত জনসভাস্থল আছে সেই সমস্ত জায়গা, বিশেষ করে বাজার যে সমস্ত আছে সেই সমস্ত জায়গায়ও প্রচারণা চালানো হচ্ছে। অর্থাৎ কোনো শিশু যেন বাদ না যায় এই বিষয়টিকে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকেও সর্বোচ্চ টার্গেট করে তারা এই কাজটি চালিয়ে যাচ্ছেন। তো মেডিকেলে এখন পর্যন্ত আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে এখানে প্রায় জেলার ময়মনসিংহ জেলা ছাড়াও আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এমনকি টাঙ্গাইল থেকেও কিন্তু প্রচুর সংখ্যক রোগী কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিয়ে থাকেন, যে কারণে এইখানে প্রায় 2 কোটির উপরেও মানুষজনের এই ভরসাস্থলের যে জায়গাটি সেই জায়গায় এখনো পর্যন্ত শিশুদের জন্য, স্পেশালি শিশুদের জন্য কোনো আইসিইউর ব্যবস্থা নেই। অর্থাৎ যে সমস্ত শিশুরা হামে আক্রান্ত হয় তাদের যদি কখনো উপসর্গ শ্বাসকষ্ট দেখা দেয় সেই ক্ষেত্রে অনেক সময় আইসিইউ সাপোর্টের দরকার হয়, কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য বিশেষায়িত কোনো আইসিইউ সাপোর্ট নেই, যে কারণে অভিভাবকরা যারা আছেন তারা তাদের সন্তানদেরকে নিয়ে অনেকটা উদ্বিগ্ন থাকেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি আইসিইউর জন্য ব্যবস্থা করা হয় সেই জন্য তারা দাবি জানিয়েছেন। ইফশিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের প্রাদুর্ভাব নিয়ে জানছিলাম আমরা রাজশাহী ও ময়মনসিংহ থেকে।